গরমের ছুটি তো পড়ে গেল, কিন্তু গরমের ছুটি কবে শেষ হচ্ছে তা জানাতে পারল না রাজ্যের শিক্ষা দপ্তর। আবার কোনো স্কুল এই ছুটি কবে শেষ হচ্ছে সেই মর্মে নোটিফিকেশনও জারি করে ফেলল। অন্যদিকে রিটেস্ট নিতে কে বলল, এই নিয়ে সংসদ এবং স্কুল চাপানুতোর তুঙ্গে। একদিকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে অনুত্তীর্ণ হওয়ার ক্যান্ডিডেট রয়েছে, অন্যদিকে এই গরমের ছুটির মধ্যে অনলাইন ক্লাস করতে বলা হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা শীতকালীন যে একটা আবহাওয়া, গায়ে সোয়েটার পরে শীতে কম্পনরত অবস্থায় ছবি তুলে মিম তৈরি করেছেন। অন্যদিকে গরমের ছুটি নিয়ে ফেসবুকে একদল শিক্ষক বলছেন সকালে স্কুল হোক, আবার অন্য দল বলছেন যে ছুটিই কাম্য। এই নিয়ে আমরা বহু বছর থেকে দেখে আসছি যে যাদের দূরে চাকরি রয়েছে, অর্থাৎ বাড়ির থেকে যারা দূরে চাকরি করে তারা ছুটির পক্ষে থাকে, এবং যারা বাড়ির কাছাকাছি স্কুলে কর্মরত তারা কিন্তু ছুটির বিপক্ষে থাকে। তো এই নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছি যে আজ বুধবার থেকে ছুটি পড়ে যাচ্ছে সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলগুলিতে। কিন্তু গরমের ছুটির পরে কবে আবার স্কুল খুলবে সেই ব্যাপারে কোনো নির্দেশিকা বা নোটিফিকেশন এখনো পর্যন্ত জারি করেনি রাজ্যের শিক্ষা দপ্তর। এর ফলে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও এবং ছাত্রছাত্রীদের যারা অভিভাবিকা রয়েছেন তারাও যথেষ্ট অন্ধকারে রয়েছেন। তাদের মতে এভাবে অনির্দিষ্টকালের জন্য ছুটি দিলে পঠন পাঠনের মারাত্মক ক্ষতি হবে। বিশেষ করে আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের অবস্থা বিষ বাউ জলে। উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে তাদের মূল্যায়ন হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে। তৃতীয় সেমিস্টার হওয়ার কথা, অর্থাৎ সময় যে বেশি নেই সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর মধ্যেই অনির্দিষ্টকালের জন্য যে গরমের ছুটি পড়ে গেল, এদিকে তারা এখনও হাতে বাংলা পাঠ্যপুস্তকই পায়নি, এমনটাও অভিযোগ আসছে। সরকারি স্কুলের যে ক্যালেন্ডার সেই অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা ছিল 12ই মে। সেই ছুটির পরে স্কুল খোলার কথা ছিল 23শে মে, কিন্তু গত 3রা এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করে দেন যে তীব্র গরম পড়ায় গরমের ছুটি পড়বে 30শে এপ্রিল থেকে। প্রশ্ন ওঠে, এত আগে থেকে কিভাবে গরমের ছুটি ঘোষণা করা হলো? তাছাড়া স্কুল খুলবেই বা কবে? পরের দিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন আবহাওয়ার গতি প্রকৃতি দেখে স্কুল কবে খুলবে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। কিন্তু প্রায় 1 মাস কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত জানানো হয়নি যে গরমের ছুটির পরে কবে স্কুল খুলবে। শিক্ষকদের একাংশের মতে কয়েক দফা ঝড় বৃষ্টির পরে আবহাওয়া তো এখন আগের থেকে কিছুটা হলেও সহনীয়, তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে কেন? এর ফলে ক্ষতি হবে পড়ুয়াদেরই। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে পড়ুয়ারা জিজ্ঞাসা করছে কবে স্কুল খুলবে, আমাদের কাছে এর কোনো উত্তর নেই। এ নিয়ে একটা মিমও যথারীতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনাদেরকে সেগুলো সমস্তটাই দেখাবো। শিক্ষা দপ্তর স্কুল নিয়ে যে মনোভাব দেখাচ্ছে তাতে সরকারি স্কুলগুলি আরও বেশি করে রুগ্ন হয়ে পড়েছে। এভাবে চললে সরকারি স্কুল পড়ুয়াদের হারাবে। একেই তো স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই, তার উপরে অনির্দিষ্টকালের জন্য ছুটি, কোনো ক্লাসেই শিক্ষকেরা পাঠ্যক্রম শেষ করে উঠতে পারছেন না। পড়ুয়াদের অনেকেই বেসরকারি স্কুলে চলে যেতে চাইছে। অন্যদিকে শিক্ষকেরা জানাচ্ছেন সব থেকে খারাপ অবস্থা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। তাদের হাতে এখনও পৌঁছায়নি বাংলা পাঠ্য বই। একাদশ দ্বাদশের বাংলা ও ইংরেজি বই দেয় রাজ্য শিক্ষা দপ্তর। বাংলার শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে বাংলা পাঠ্য বই আপলোড করেছে, সেখান থেকে ডাউনলোড করে তারা প্রিন্ট আউট নিয়ে পড়ুয়াদের পড়াচ্ছেন। ইংরেজির শিক্ষকেরাও জানাচ্ছেন যে ইংরেজি বই পড়ুয়ারা একাদশ শ্রেণীতে হাতে পেলেও তাতে কিছু নতুন পরিচ্ছেদ যুক্ত হয়েছে, সেই নতুন অংশটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়তে হচ্ছে। তাদের প্রশ্ন, কেন পরিমার্জিত সংস্করণ পড়ুয়ারা হাতে পেল না? অন্যদিকে চিরঞ্জিত ভট্টাচার্য তিনি বলছেন যে গরমের ছুটির মধ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পড়ুয়াদের অনলাইন ক্লাস করাতে বলা হয়েছে, আর বাংলা বইয়ের ছাপার কাজ চলছে। প্রয়োজনে গরমের ছুটির মধ্যেই একদিন পড়ুয়াদের স্কুলে ডেকে বই দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
এখন আপনাদের দেখাবো। তো এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিতর্কিত বা সেই সমালোচিত নোটিশ যেটি পাবলিশ করা হয়েছে কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন এইচএস, পোস্ট অফিস ধুলিয়ান, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদের পক্ষ থেকে। সেখানকার হেডমাস্টার মশাই নোটিশ জারি করেছেন সামার ভ্যাকেশন সাবজেক্ট দিকে। এখানে বলা হচ্ছে দেখুন যে এত দ্বারা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জানানো যাচ্ছে যে আগামী 30/4/2025 তারিখ থেকে গ্রীষ্মকালীন ছুটি সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। এই ছুটি আগামী 14/5/2025 তারিখ পর্যন্ত চলবে। আগামী 15/5/2025 তারিখ থেকে পুনরায় বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে। তারপরে নিচেতে নোট দেওয়া হয়েছে যদি স্কুল শুরুর সময়েও বিদ্যালয়ে পুলিশ ক্যাম্প থাকে সেক্ষেত্রে আবারও ছুটি বর্ধিত হতে পারে। অর্থাৎ এই স্কুল থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এত তারিখ থেকে এত তারিখ অবধি স্কুল বন্ধ থাকবে এবং এত তারিখ থেকে স্কুল খোলা থাকবে। সেই বন্ধ তারিখটা হচ্ছে 14/5/2025, অর্থাৎ 14ই মে পর্যন্ত তাদের স্কুল বন্ধ থাকছে এবং 15ই মে থেকে যদি না পুলিশ ক্যাম্প সেখানে থাকে তাহলে 15ই মে থেকে কিন্তু স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যাবে। এবারে আমরা দেখতে পাচ্ছি এই গরমের ছুটি নিয়ে ফেসবুকে যেটা কটাক্ষ যেটা উঠে আসছে যে 30 এপ্রিল থেকে যে গরমের ছুটি, সেই গরমের ছুটিকে নিয়ে আলিপুরদুয়ারে সোমবার রাতের বৃষ্টির পর মঙ্গলবারের আবহাওয়াটা মনোরমই ছিল, তাই স্কুলে স্কুলে গরমের ছুটির ঘোষণাটা অবাস্তব হয়ে পড়ে সকলের কাছে। এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধি ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের একাংশ ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে ছবি ও মিম পোস্ট করেছেন। অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা হওয়া পঠন পাঠনের উপর প্রভাব পড়বে বলে মনে করছেন সকলে। গরমের ছুটিতে স্কুল প্রজেক্ট দিলেও অনলাইন ক্লাস কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে স্মার্টফোন সহ ইন্টারনেটের সমস্যা রয়েছে, পরে অনলাইনে ক্লাস সব স্কুল পড়ুয়াদের জন্য সম্ভব নয়। মাঝপথে স্কুল ছুটিতে খুশি নন অভিভাবকদের একটা বড় অংশ। তো এই যে যেটা আপনাদেরকে দেখালাম যে লকডাউনের কথাও অনেকে তুলে ধরছেন যে সেই সময়ে অনেক পড়াশুনোর ক্ষতি হয়েছে এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক জয়ন্ত সাহা গরমের ছুটি সম্পর্কে বলেন যে এটা অপরিকল্পিত ছুটি ঘোষণা করা হয়েছে, এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় খারাপ প্রভাব পড়বে। এদিন স্কুল ছুটির পর এক শিক্ষক সামাজিক মাধ্যমে মজা করে লেখেন আজ নিজেকে বিন্তুগ্লক মনে হলো, ঠান্ডা আবহাওয়ায় গ্রীষ্মের ছুটি দিতে হলো। আরেক শিক্ষক অবশ্য লেখেন জাম্পার গায়ে দিয়ে স্কুলে এলাম গরমের ছুটি দিতে। জুন মাসে যখন উত্তরবঙ্গে প্রচণ্ড গরম থাকবে তখন স্কুল খুলবে। এটাও একটা বলা এই ভিডিওর মাধ্যমে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সময়টায় কিন্তু ততটা গরম থাকে না, বরঞ্চ উত্তরবঙ্গে যখন গরমের ছুটির পরে যে স্কুলগুলো খোলা হয় জুন জুলাই মাস করেই কিন্তু তখন গরমটা বিশেষ করে অনুভূত বেশি হয়। তো এই নিয়ে একটা বৈরিতা বা বৈষম্য কিন্তু বেশ কয়েক বছর ধরে বা চিরকাল ধরেই চলে আসছে, এটাও বলা যায়। এবং আমরা এও দেখেছি এই গরমের ছুটির পর শিক্ষক শিক্ষিকারা প্রায় একটা দুই দিকে বিভক্ত হয়ে যায়। একদল এই ছুটির পক্ষে থাকেন এবং অন্য দল ছুটির বিপক্ষে থাকেন এবং এই পক্ষ বিপক্ষের বাগ বিতণ্ডা করতে গিয়ে উঠে আসে যে বাড়ির থেকে কাছে পোস্টিং এবং বাড়ির থেকে দূরে পোস্টিং, হাউস রেন্ট অ্যালাউন্স নেওয়া না নেওয়া ইত্যাদি বিভিন্ন রকম গল্প। এই নিয়ে অনেককে তাদের স্কুলের গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে অ্যাপলিটিক্যাল, তাদের গ্রুপের অ্যাডমিনরা বাধ্য হয়ে সেই সমস্ত গ্রুপকে অনলি অ্যাডমিন করতে বাধ্য হয় এই বিশেষ করে গরমের ছুটিটাকে কেন্দ্র করে। তো সেই বিতর্ক কিন্তু থেকেই গেল, সেই বিতর্কের অবসান ঘটলো না। সর্বশেষ আপনাদেরকে একটা সোশ্যাল মিডিয়ায় যে সবচেয়ে এখন ঘুরছে যে মেসেজটা সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখা যাচ্ছে যে ছাত্র প্রশ্ন করছে স্যার কবে স্কুল খুলবে, শিক্ষক বলছেন জানি না। ছাত্র বলছেন সত্যি, শিক্ষক বলছেন ছাত্র বলছেন কে জানে, শিক্ষক বলছেন জানি না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।